তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পেলেন বিফোরের এবং আফটারের যে ফটোসগুলো আগে এবং পরের যে ফটোসগুলো, এই ধরনের ফটোসগুলো যদি আপনারা এডিটিং করতে চান একদম এক ক্লিকের মাধ্যমে, তো আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কীভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে এই ধরনের ফটোসগুলোকে এই ধরনের লুক আপনারা আনতে পারবেন। তো বন্ধুরা সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা বলবো না, ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে প্লে স্টোর থেকে আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। অ্যান্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু লাইটরুম থেকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে, তবেই কিন্তু আপনারা এই ধরনের ফটোসগুলোকে এই ধরনের লুক আপনারা আনতে পারবেন। আপনার যে কোনো ধরনের ফটো হোক না কেন, কোয়ালিটিও এর হাই হয়ে যাবে। তো এই ফটোসটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এই ফটোসটা সিলেক্ট করে নেওয়ার পর আমি নর্মালি এখানে কী করবো, এই ফটোসটাকে আমি রিসেট করে দিচ্ছি, ঠিক আছে। অল রিসেট করে দিলাম। এটা কিন্তু আমার একটা অরিজিনাল ফটোস, ঠিক আছে। তো এইটা অরিজিনাল ফটোস এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন, প্রিসেট, ক্রপ, এডিট, মাস্কিং এবং রিমুভ। এখান থেকে যদি আপনারা ফটোসটাকে লুক চেঞ্জ করতে চান বা এই ধরনের লুকে আনতে চান, তাহলে কিন্তু অনেক দিমাগ কিন্তু আপনাকে এখানে খাটাতে হবে এবং আপনার টাইম কিন্তু অনেক ওয়েস্ট হবে। তো সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি এখান থেকে প্রিসেটে চলে আসবেন। অ্যান্ড প্রিসেটে চলে আসার পরে এখান থেকে দেখতে পেয়ে যাবেন অসংখ্য টাইপের প্রিসেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে প্রিসেটগুলো প্রোভাইড করে দেবো। তো এখানে নর্মালি যে প্রিসেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন, একটা একটা করে প্রিসেটগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন এই কোন ধরনের প্রিসেটগুলো আপনার ফটো অনুযায়ী ম্যাচ হচ্ছে, সেই ধরনের প্রিসেটগুলো কিন্তু আপনি এখানে রাখতে পারেন, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে যে প্রিসেটগুলো কাজ করে, যে প্রিমিয়াম প্রিসেটগুলো, এগুলো কিন্তু সব কটাই প্রিমিয়াম প্রিসেট, যেগুলো কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি, ঠিক আছে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আমার চ্যানেলের অ্যাবাউটে চলে যান, এখানে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যান, তাহলে কিন্তু এই প্রিসেটগুলো আপনারা টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবেন। এবং এখান থেকে যদি আপনার এখান থেকে যদি আপনার ওই প্রিসেটগুলো ভালো না লাগে, সেখানে কি এখানে দেখতে পাচ্ছেন 105খানা প্রিসেট রয়েছে, এগুলো কিন্তু আপনারা নিতে পারেন। তো এই খুব সুন্দর সুন্দর প্রিসেটগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। কিন্তু এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার নর্মাল ফটোসকে এইচডি কোয়ালিটিতে এবং হাই কোয়ালিটিতে ফটোসগুলো আপনারা নিয়ে নিতে পারেন, যেটা কিন্তু এখানে পুরো প্রসেসটা রয়েছে, ঠিক আছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোসটা কতটা লো কোয়ালিটির একটা ফটোসকে হাই কোয়ালিটি বানিয়ে দিতে পারে, আপনারা মানে ধারণাই করতে পারবেন না। তো মনে করুন এই ফটোসটা আমার এখানে ভালো লাগছে, তো সেই ক্ষেত্রে আমি কী করবো, এই ফটোসটা এখানে রাইট করে দিচ্ছি। অ্যান্ড বিফোরের ফটোসটা দেখেন অ্যান্ড আফটারের ফটোসটা দেখেন, অনেকটাই কিন্তু লুক ডিফারেন্ট করে দিয়েছে এবং পুরোটাই চেঞ্জ করে দিয়েছে লুক। তো এখান থেকে এই প্রিসেটটা যদি আপনার রাখতে মন চায়, তাহলে আপনি এখানে থেকে প্রিসেটে রেখে এখান থেকে আপনারা কী করবেন, ডাইরেক্টলি ফটোসটাকে এখান থেকে সেভ করে নেবেন। অ্যান্ড সেভ করে নেওয়ার পরে এবার আপনি কী করতে হবে, আপনাকে এটা একটু মিনিমাইজ করে বেরিয়ে এসে আপনাকে এবার এখান থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। অ্যান্ড রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে হালকা পরিমাণে রিমিনিতে এই ফটোসটাকে রিমিনি করে নিতে হবে, কেননা আপনার ফেসটা আরও বেশি সৌন্দর্য লাগবে তার জন্য। তো এখান থেকে রিমিনি থেকে আমি ফটোসটা অ্যাড করে নিচ্ছি, এখান থেকে এনহ্যান্সে ক্লিক করে দিচ্ছি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝাবো, এখান থেকে যদি ডাইরেক্টলি রিমিনি থেকে ফটোসগুলোকে এনহ্যান্স করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফটোসের কালারটা অনেকটাই ডিফারেন্ট করে দেবে, যেটা অরিজিনাল ফটোস থেকে অনেকটাই আলাদা, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু ফাইনালি কিন্তু আমার যে ফটোসটা সেটা কিন্তু পুরোপুরিভাবে রিমিনি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ফটোসের লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। দেখেন আমি যে প্রিসেটটা এখানে রাখলাম সেটা কিন্তু এখানে কোনোভাবেই থাকলো না। তো তার জন্য আপনাকে কী করতে হবে, কালার্সে চলে আসতে হবে। অ্যান্ড কালার্স চলে আসার পরে এখান থেকে আপনি কী করবেন, এখানে কালার্সে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন নিচে কিন্তু অনেকগুলো 1 থেকে 8 অবধি কিন্তু আপনার নিচে কিন্তু ফিল্টার শো হয়ে যাবে। তো এগুলো কোনো কিছু না করে আপনারা ডাইরেক্টলি এখানে বেসিক্যালি যেটা করি আমি, ঠিক আছে, বা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নর্মালি যে আমি আপনাদেরকে যেগুলো বললাম 1 থেকে 8 অবধি কিন্তু আপনার ফিল্টার সেখানে রয়েছে। তো আপনি কী করবেন, এখানে ডাইরেক্টলি ডিসেবলে ক্লিক করে দেবেন। ডিসেবলে ক্লিক করলে কী হবে, আপনার ফটোসে যে অরিজিনাল কালার সেটা কিন্তু এখানে থেকে যাবে। এখান থেকে কোনো রকম কালার কিন্তু আপনার কোনো রকম ড্যামেজ হবে না বা কোনো রকমভাবে ডিফারেন্ট হবে না, ঠিক আছে। অরিজিনাল যে ফটোসটা আপনি এখন এডিট করলেন লাইটরুম থেকে, সেই অরিজিনাল কালারটাই কিন্তু এখানে আপনার থেকে যাবে। নর্মালিভাবে যেটা আপনার ফেসকে স্মিথ করা দরকার সেটা কি এখান থেকে করে দেবে। দেখেন দেখেন আপনার ফেসটাকে স্মিথ করে দিল, বাকি কোনো কিছু চেঞ্জ এখানে কিন্তু করলো না রিমিনি, ঠিক আছে। এবং এখান থেকে ফটোসটাকে ডাইরেক্টলি আপনি এখান থেকে সেভ করে নেন। তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম ডিটেইলসটা কীভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে প্রিসেটের মাধ্যমে কীভাবে ফটোসের লুক চেঞ্জ করবেন এবং পরিবর্তন করবেন, যেটা আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম। তো এই ছিল আজকের প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফেজ।